নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এই গরমকালে সজনে ডাঁটার এই রেসিপিটি আমাদের বাড়িতে খুবই হয়, আর এটি কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। খেতে অসাধারণ হয়, খুব সিম্পল। এমনিতেই এই সময় সজনে ডাঁটা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। দেখুন, এখানে আমি ঠিক এই ধরনের সরু ধরনের সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, দুটো আলু। খুবই সিম্পল রান্না, বিশেষ কিছু প্রয়োজন হয় না। এর সাথে নিয়েছি এখানে গোটা জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও কাঁচা লঙ্কা। এখানে গোটা জিরে আর কাঁচা লঙ্কাটি আমি পেস্ট করে নিয়েছি। পরিমাণ অনুযায়ী আমি এখানে 2 থেকে আড়াই চামচ মতো গোটা জিরে আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে সজনে ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলুও লম্বা করে আমি কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে একই সাথে গোটা জিরে ও কালো জিরে ফোড়ন দেব। সকালবেলায় গরম ভাতে এই পাতলা ঝোলটি কিন্তু অপূর্ব লাগে খেতে। এরপর আমি কড়াইয়ের তেলটি গরম হলে দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে দেব সামান্য লবণ, এর সাথে সামান্য হলুদ। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আলুটি একটু ভাজা হয়ে এলে আমি এরপর কেটে রাখা সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণে সরু সজনে ডাঁটা ব্যবহার করেছি। এই রান্নাটা কিন্তু এই ধরনের সজনে ডাঁটা দিয়েই করতে হবে, তবেই কিন্তু এই টেস্টটি বেশি আসবে। মোটা সজনে ডাঁটায় কিন্তু এই টেস্টটি পাওয়া যাবে না। যেহেতু আলুটি আগে থেকে একটু নরম করতে হবে, তাই আলুটি নরম করার পর আমি পরে সজনে ডাঁটাগুলো ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটু রঙের জন্য। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু যেহেতু পাতলা ঝোল, তাই তেলের পরিমাণটিও কিন্তু খুব কম দিয়েছি। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আছে আমি এই দুটো নরম করে রান্না করে নেব। ভালো করে নরম হয়ে আসলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটি। আবারও বলছি, আমি কিন্তু শুধু এখানে জিরে আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কাঁচা জিরে। ভালো করে আবারও সব কিছু মশলা দিয়ে সজনে ডাঁটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটি চলে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। যেহেতু এই রান্নাটি একটু ঝোল ধরনের হবে, তাই জলের পরিমাণটি কিন্তু একটু বেশিই লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য চিনি। আমি কম বেশি মোটামুটি সব রান্নাতে একটু চিনি ব্যবহার করি, স্বাদের ব্যালেন্সটি ঠিকঠাক রাখার জন্য। যেহেতু নরম হয়ে গিয়েছে আলুটি, তাই আপনারা পরিমাণটি বুঝেই জলটি ব্যবহার করবেন। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ফোটালেই আজকে আমাদের সজনে ডাঁটা আলুর ঝোলের রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে যাবে। আপনারা যদি একবার বাড়িতে ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। আর যারা বাড়িতে চা তৈরিই করে থাকেন তারাও জানাবেন যে আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।